নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতু রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিয়ে আজকে রেসিপিটা। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র একটা ডিম নেব। ডিমটা এখানে ভেঙে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মোটামুটি বড় সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি আলুটাকে। আলুটাকে আমি ম্যাশ করে নেব। মোটামুটি ম্যাশ করলে হবে, খুব ভালো করে ম্যাশ করতে হবে না, তাই আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কেউ চাইলে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এটা ছোটো ছোটো দানা থাকলে কোনো অসুবিধা হবে না, তাই আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটা নিয়ে নিচ্ছি এখানে। এগুলো নিয়ে নিয়েছি। এবার ডিমটা রেখেছি, ডিম একটা এখানে আমি নিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা ওই 1/2 চামচ মতন দিলাম। আর দেবো 1 চামচ বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য, কেউ চাইলে কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তাহলে চালের গুঁড়ো বা 1 চামচ ময়দা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এগুলো আবার একসঙ্গে আমি ভালো করে মেখে ডিম আর আলুর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, এটা রেডি হয়ে গেছে। এবার ওইদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখানে এবার দিয়ে দিলাম সরষের তেল একটু বেশি করে। তেলটা ভালো করে প্যানে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার প্যানের মধ্যে যে ডিমের পেস্টটা তৈরি করে গেছি ওটা কাবাবের সাইজে ছোটো ছোটো করে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবো এখন, হাই করবো না, তাহলে পুড়ে উঠবে নিচ থেকে। লো টু মিডিয়াম করে এইভাবে কাবাবের সাইজে ডিম আর আলু পেঁয়াজের পেস্টটাকে দিয়ে কাবাবগুলোকে ভেজে নেবো, এদিক ওদিক লাল লাল করে ভেজে নেবো কিন্তু। আর একটু বেশি করে তেল দিয়েই ভাজবো। এদিক ওদিক লাল লাল করে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, লো টু মিডিয়াম ফ্লেমটা করে এগুলোকে ভেজে নেব। ওই দিকটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো, উপর নিচ করে দেব। উপর নিচ করে লাল লাল করে একটু ভাজবো, ভাজলে কাবাবগুলো রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম ওই দিকটাও লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এই যে কাবাবটা রেডি হয়ে গেল, একটা আইটেম আমার রেডি হয়ে গেল। এইগুলো স্ন্যাক্সের হিসাবে খাওয়া যায়, চায়ের সঙ্গে বা এমনি স্ন্যাক্স হিসাবেও সার্ভ করা যায়, সসের সঙ্গে, যে কোনো সসের সঙ্গে এই কাবাবগুলো খেতে খুব সুন্দর লাগে। চায়ের সঙ্গে খেয়ে নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বা এমনি সসের সঙ্গেও খাওয়া যায়। এগুলো রেডি হয়ে গেছে কাবাবগুলো, এগুলো উঠিয়ে নিচ্ছি আমি। এটা একটা রেসিপি হয়ে গেল। একটা ডিম দিয়ে দেখলেন তা কতগুলো কাবাব রেডি হয়ে গেল। তার টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু। এগুলো তুলে নিচ্ছি। আর এইগুলো দিয়ে আর একটা সবজি আমি বানাবো, তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল 3 চামচ মতন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। গোটা এটা দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটু ফুটতে শুরু করলে এখানে গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, কারণ গুঁড়ো মশলাটা দেওয়া ওটা পুড়ে উঠবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওই 1 থেকে 1.5 চামচ মতন সবগুলো নিয়েছি। ওগুলো ভেজে নিয়েছি। এবার এখানে একটা মশলার পেস্ট দিয়েছি। এই মশলার পেস্টের মধ্যে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা আর 3 থেকে 4টে রসুন, বড় কোয়া রসুন। আর যদি ছোটো ছোটো কোয়া হয় তাহলে 6-7টা রসুনের কোয়া দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবেন। পেস্ট করে এই মশলাটা রেডি করে নেবেন। এইবার এই পেঁয়াজের পেস্টটা আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি শুকনো মশলার সঙ্গে। ওই 2 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলেই কষানো হয়ে যাবে। পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেস্টটাও মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে নুন দিয়েই টমেটোটাকে কষিয়ে নেব।
আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এবার টমেটোটাকে ভালো করে কষে নেবেন। এটাকেও 1.5 থেকে 2 মিনিট মতন কষালে, লো টু মিডিয়াম ফ্লেমেই কষাবেন, হাই ফ্লেমেও কষাবেন না। কষানো হয়ে গেছে মশলাটা। এবার এখানে আমি গ্রেভির জন্য জল দিয়ে গ্রেভিটা বানাবো। আমি যতটা গ্রেভি বানাবো সেই হিসাবেই কিন্তু আমি এখানে জলটা দেবো। পাতলা, কেউ চাইলে পাতলা যদি গ্রেভি বানায় একটু বেশি করে জল দেবেন, কেউ মোটা গ্রেভি বানালে জলটা একটু কম দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। একটু বেশি করে জল দিয়ে গ্রেভিটা বানাবেন, কারণ এই কাবাবগুলো এর মধ্যে দিলে জলটা অনেকটা টেনে নেবে, তাড়াতাড়ি মোটা হয়ে যাবে গ্রেভিটা। তাই একটু পাতলা গ্রেভি করবেন, তার মধ্যে কাবাবগুলো দেবেন। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি এই যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলো তো এমনি খাওয়া যায়, এছাড়া এই সবজি বানিয়েও খাওয়া যায়। কাবাবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা চাপিয়ে একদম ফ্লেমটা লো করে দিয়ে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিচ্ছি। আর 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সবজিটা। 3 মিনিট হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন রান্নাটা হয়ে গেছে। ওরা একদম গ্রেভিটা একদম টেনে নিয়েছে, গ্রেভিটা কিন্তু মোটা হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি এগুলোকে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। উপর থেকে আমি 1/2 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে এটাকে আমি নামিয়ে নেবো। এটা রেডি হয়ে গেছে। এটা পরোটা, রুটি, যে কোনো রাইস বা ওই কুলচা, নান এগুলোর সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা পুরো মোটা হয়ে গেছে। আর একটা ভেঙে করে আমি দেখিয়ে দেবো। এগুলো খুব নরম হয়, খুবই নরম হয়। ভেঙে দেখিয়ে দেবো এই যে কতটা নরম হয়। দেখুন খুব সুন্দর, টেস্ট সুন্দর হয়। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।